আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের ঠিক পাশেই হাউস অফ নল্লি অ্যান্ড কাবাবে। হ্যাঁ, এখানে আসছি মূলত হচ্ছে ওনাদের নল্লি আর কাবাবটা খাওয়ার জন্য। ওনাদের ইন্টেরিয়রটা কীরকম কী সবগুলো দেখাবো, তাছাড়া খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর কি, যারা ফেসবুকে বর্তমানে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? সো চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখাই। আর খাবারের টেস্টটা তো বললাম, চলেন। বসে পড়ছি এক সাইডে, আর বসার মাঝে ওনারা মেনুটা দিয়ে গেল। এই হচ্ছে ওনাদের মেনুটা, দেখতেই পারতেছেন। সো এখান থেকে মানে রেগুলার আইটেম থেকে যেটা অর্ডার করেছে হলো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, যেটার প্রাইস হলো 390 টাকা। আর নল্লি বিরিয়ানি অর্ডার করেছি, যেটার প্রাইস হলো 450 টাকা। এছাড়া তিহারি আছে, আরও বিরিয়ানি আছে। আর এখানে নান থেকে অর্ডার করছে হলো গার্লিক নান, যেটার প্রাইস 70 টাকা। এরপর নেহারির থেকে অর্ডার করেছে হলো গোস্ত নেহারি, যেটার প্রাইস হলো 360। আর কাবাব থেকে যেটা অর্ডার করেছে সেটা হলো চিকেন তান্দুরি, যেটার প্রাইস 230 টাকা। তাছাড়াও নিয়েছে ব্রেন মশলা 320 টাকা। এছাড়াও চিকেন টিক্কা বাটার মশলা নিয়েছে, যেটা প্রাইস 320 টাকা। আর তাছাড়াও সফট ড্রিঙ্কস নিয়েছি। এই হলো খাবারগুলো। আর তাছাড়া ওনাদের দেখলাম কাবাবের মানে প্লাটার আছে, মানে থালি আছে আর কি, বাট ওইটা নাকি বিকালে করে, যেহেতু আমি আসছিল দুপুর টাইমে, তারপরে এই কাবাবগুলো পেয়েছি। সো আপনারা যদি কাবাবের থালি ট্রাই করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে হলো বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আসলেই বেস্ট আর কি। সো খাবারগুলো আসুক, তারপর বাকি কথাগুলি বলি, ঠিক আছে? খাবারগুলো চলে আসছে। আর এই হলো খাবারগুলি। এই হলো নল্লি বিরিয়ানি, আর এটা হচ্ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি, আর এটা হলো মগজ, আর এটা হলো চিকেন টিক্কা বাটার মশলাটা, আর হলো চিকেন তান্দুরি, আর এখানে একটা সালাদ দিয়েছে, আর হলো এই যে গার্লিক নান, ঠিক আছে? সো অ্যাট ফার্স্ট নান দিয়ে তন্দুরি চিকেনটা খাবো, ঠিক আছে? সো তন্দুরি চিকেনটা হাত দিইনি, অসুবিধা নেই, গরম আছে মোটামুটি। ওফ, নানটা দেখতেই পারতেছেন, ধনেপাতা দেওয়া আছে। সো এটা দিয়ে আগে বিসমিল্লাহ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। গলা টেস্ট না, কাবাবটা বেশ ভালোই লাগলো গরম গরম খাওয়াতে, এবং একটা বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আসতেছে, এবং বেশ ভালোই গ্রিল হয়েছে, দেখতেই পারতেছেন। সো আরেকটু এমনি খাবো না। আলহামদুলিল্লাহ চামচ দিয়ে গেছে, অসুবিধা নেই, হাত দেখাই। সো এবার দেখাই আপনাদের চিকেন টিক্কা বাটার মশলাটা। এখানে দেখতে পাচ্ছেন 3 পিস আছে। তো আমি এখান থেকে 1 পিস নেব, বেশ ভালোই মশলা দেখাই যাচ্ছে। তো আমি নানটা দিয়ে ট্রাই করব। ওয়াও, ভালোই তো সফট, খাই। চিকেন টিক্কা বাটার মশলাটা হালকা একটু স্পাইসি, এবং বাটারের বেশ ভালো একটা টেস্ট আসতেছে, এবং টিক্কার যে টেস্টটা, না আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, বেশ মশলাদার আর স্পাইসি তো বললামই। তাছাড়াও বাটারের বেশ ভালোই একটা টেস্ট আসছে স্যার। আমি আর একটু খাই, না আমার কাছে ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। এবার খাবো মগজ। ওয়াও, খুব সুন্দর করে ডেকোরেশন করে দিছে।
মগজটা ধনেপাতা দেখা যাচ্ছে, তারপর কাঁচামরিচ দেখা যাচ্ছে, টমেটো দিয়েই করছে। মগজটা খুব বেশি স্পাইসি না, যা বুঝলাম। বাট বেশ ভালোই মশলাদায়ক। এবং দেখতে পারতেছেন গ্রেভিটার উপরে বেশ ভালোই অয়েল দেখা যাচ্ছে। তবে টেস্টটা আমার কাছে ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ। এখন খাবো হচ্ছে হলো নল্লিটাই নেই। আমাদের কিন্তু আরেকটা নল্লি আছে, ওইটা এখন হয় নাই। ওইটা কুক হলে দিয়ে যাবে, বাট ঠান্ডা হয়ে যাবে দেখে আমি এগুলো গরম গরম ট্রাই করতেছি, কোনো অসুবিধা নাই। সো এই হচ্ছে দেখতেই পারতেছেন বেশ বড় একটা নল্লি, তার উপরে ধনিয়া পাতা দেওয়া। আমি আরেকটা স্পুন দিই। তো রাইসটা দেখতেই পারতেছেন বাসমতি রাইস, আলু বাখারা। নল্লিটা হাত দিয়ে উঠাই। ভেতরে মিট আছে ছোট্ট একটা, মিট আরও আছে না, ভালো। এই যে আরও একটা আছে না, ভালোই। ও চলে আসছে, এই যে চলে আসছে নল্লি, গোস্ত নল্লি যেটা। সো এটা ট্রাই করবো, অসুবিধা নেই। সো যেহেতু বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি, সো বিরিয়ানিটা আগে খাবো। হাত দিয়ে খাই নাকি? হাত দিয়ে খাই। সো এখানে আমার কাছে নল্লিটা দেখতে পারতেছেন, আর হলো একটা এক পিস মিট আছে। এক পিস কি মানে ছোটো আর কি, ছোটো হয়তো বা ওইটারই একটা অংশ। যাই হোক, গরম গরম আছে, ঠান্ডা করবো না, খেয়ে নেই। রাইসটা বেশ মশলায় পরিপূর্ণ দেখতেই পারতেছেন। এবং রাইসটা ভালোই মোটামুটি ঝরঝরে, আর এটা কিন্তু বাসমতি রাইস। সো খাই। নল্লি বিরিয়ানির টেস্টটা সচরাচর মানে যে অন্য অন্য জায়গায় যে বিরিয়ানিগুলো খাই, চিকেন বা ওগুলোর থেকে আমার কাছে এটার টেস্টটা মোটামুটি বেশ ভালোই লাগতেছে। থ্যাংক ইউ। সব কিছু চলে আসলো, এটা খুব দরকার ছিল। লেমন দেওয়া না, যেটা বলতেছিলাম, রাইসটা বেশ মাখো মাখো টাইপের দেখতেই পারতেছেন, বেশ মশলাদায়ক। মিটটা দেখি এখন। ওয়াও, না বেশ ভালোই সফট। তবে যেটা বলছিলাম, এটার টেস্টটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো। তাছাড়াও এখানে যে নল্লির যে একটা টেস্টটা, এই বিরিয়ানিতে ফিল মানে ওই টেস্টটা পাওয়া যাচ্ছে আর কি। ভিতরে পুরো ক্যালসিয়াম লাগে, দুঃখের বিষয়। যাক, ওই যে ওইটা আছে, ওইটা খাবো। যাক, এটা নিয়ে এখন টানাটানি করার কিছু নেই। না আলহামদুলিল্লাহ, আমার কাছে নল্লি বিরিয়ানিটা বেশ ভালোই লাগলো। ঠিক আছে, সো এটা একটু সাইড করে রাখি। টেবিল অনুযায়ী খাবার হয়ে গেছে বেশি, সো যার জন্য সরাইতে একটু সমস্যা হয়। তো যাই হোক, এবার নিয়ে হচ্ছে হলো হায়দ্রাবাদি বিরিয়ানি। উপরে ধনেপাতা দেখতে পাচ্ছেন। চিকেনটা কি? চিকেনটা বেশ ভেতরে। আচ্ছা, হাত দিইনি। এই হচ্ছে চিকেনের পোর্শনটা দেখতেই পাচ্ছেন। যাই হোক, এবার রাইসটা এমনি খাবো। এটারও রাইসটা বেশ ভালোই মশলাদার দেখতেই পারতেছেন, এবং বাসমতি রাইস। খুব বেশি স্পাইসি না, এবং হায়দ্রাবাদি বিরিয়ানির যে টেস্টটা, ওটার ফিলটা পাওয়া যাচ্ছে। আর রাইস দুটো দেখতে আপনারা জানি না দেখতে পাচ্ছেন নাকি, দেখলে মনে হয় কি দুটোই সেম বা সিমিলার, বাট টেস্টের দিক দিয়ে কিন্তু টোটালি ডিফারেন্ট।
না একটু রান দিলে ভালো হতো না। যাই হোক, তবে আমার কাছে হায়দ্রাবাদি বিরিয়ানির থেকে নল্লি বিরিয়ানিটা বেশ ভালোই লাগলো। এখন নল্লিটা ট্রাই করবো, একটু সাইড করে নিই। এবার খাবো নল্লি গোস্তা। এই হচ্ছে নল্লি গোস্তা, আর সাথে নানটা নিছি। নানটা হয়তো ঠান্ডা হয়ে গেছে, কারণ যেহেতু নানটা আগে ট্রাই করছি। ওয়াও, গ্রেভিটা বেশ ঘন, মগজ দেখা যাচ্ছে। এই যে মগজ, এই যে গোস্ত দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে কাঁচামরিচ ধনেপাতা দেয়া। এই যে গোস্ত, গ্রেভিটা এমনি একটু ট্রাই করবো আমি। কাঁচামরিচ কামড় দিছে না, ভালোই হয়েছে। কাঁচামরিচ যেহেতু ঝাল দিছি, মানে কামড় দিছি, ঝাল হয়ে গেছে মুখ এমনি অটো। তবে নল্লির যে টেস্টটা আমার কাছে বেশ ভালোই লাগলো। উপরে দেখতে পাচ্ছেন তেল ভাসতেছে, ভেতরে ক্যালসিয়াম আছে। একটা গোস্ত দিয়ে খাই, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে ভালোই। গোস্তটা নিব, গোস্তটা পুরোটাই মুখে দিব। তবে নিহারিটা বোঝাই যাচ্ছে যে বেশ অনেকক্ষণ এটাকে জাল দিয়েছে, যার জন্য নিহারিটার গ্রেভিটা বেশ ঘন এবং টেস্টটা বেশ ভালোই লাগতেছে আমার কাছে। সো আরেকটু গ্রেভিটা খাবো, লেবু হলে একটু বেশ ভালোই। তো যাই হোক, খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। তাছাড়া আমাদের সার্ভিসটা বেশ ভালোই ছিল, খারাপ না। সো আমি ওভারঅল যদি রেটিং দিই 10-এ 8.5 দেবো, ঠিক আছে? সো আজকের মতো এখান থেকে বিদায় নেব, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।